হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা শাকের ভর্তা। এই সরিষা শাকটা আমি আজকে কাঁচা ভর্তা বানাবো। আপনারা হয়তো রান্না করেও খেয়ে থাকেন, কিন্তু আজকে কাঁচা শাকটা আমি কিভাবে ভর্তা বানিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এভাবে সরিষা শাকের ভর্তাটা খেতে খুবই মজা হয়। প্রথমে আমি সরিষা শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, ভাজা শুকনা মরিচ, সাথে আমি 3-4টা কাঁচামরিচও ভেজে নিয়েছি। এই সবগুলি উপকরণই আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। সাথে আমি 3 টুকরা রুই মাছের লবণ মরিচ মেখে ওইটাও আমি ভেজে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ এগুলো আমি খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি লবণ দিয়ে। মশলাটা মাখা হয়ে গেলে আমি মাছগুলো হাতে মেখে নিচ্ছি। এই পর্যায়ে মাছের কাঁটাগুলো আমি বেছে পরিষ্কার করব। মাছটা আমি হাত দিয়ে কাঁটাগুলো বেছে সরিয়ে নিব। তারপর মশলার সাথে আমি মাছটাও ভালো করে মেখে নিব, ভাজা মাছগুলো। কাঁটাগুলো সাবধানে বেছে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি সরিষা শাকগুলো, যে শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে হাতে মেখে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায় যেন, সেভাবে আমি ভালো করে মেখে নিচ্ছি ভর্তাটা। তৈরি হয়ে গেছে আমার সরিষা শাকের ভর্তা। আমি এটা এখন গরম ভাতের সাথে এই ভর্তাটা আমি খেয়ে দেখব। আমি এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি ভর্তাটা খাওয়ার জন্য। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে খুবই মজাদার হয়েছে। আপনারা বাড়িতে একবার হলেও এই ভর্তাটা এভাবে খেয়ে দেখবেন। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।